আচ্ছা, আমরা আগের দিন শুরু করেছিলাম বিস্তৃতির পরিমাপ, তাই তো? রাশিবিজ্ঞান। তো বিস্তৃতির পরিমাপ থেকে কিছু ডাউট আছে ফার্স্ট ক্লাস থেকে? কিছু কারো কিছুই ডাউট নেই? সবার সব অ্যান্সার মিলে গেছে? ইমপ্রেসিভ। সবার সব অ্যান্সার যদি মিলে যায় তাহলে তো আমি ধন্য। বাবা ঘুমোচ্ছে না রে। দীর্ঘর একের এক বলছিস, কেউ ডাউট নাকি? ওটা কি হয়নি? অ্যান্সার মিলে গেছে তোর? বাকিরা অনেকজন তো করেনি, হয়নি, করিনি। রেকর্ডিং এ কিছু বললাম না। সম্ভাবনা বিস্তৃতির পরিমাপ। দীর্ঘ একের এক কি আছে অঙ্কটা রে? হ্যাঁ, পার্থক্য যৌগিক গড় মধ্যমা সমপার্থক্য নির্ণয় করতে বলেছিল। তো যৌগিক গড় আর মধ্যমাটা বের করতে পারিস নি কেউ? আচ্ছা দেখ, এখানে ওই অঙ্কটাতে প্রবলেম আছে একটা। হ্যাঁ ঠিক, এবার কি প্রবলেম দেখ, লক্ষ্য কর। এর আগে যে ক্লাসগুলো ছিল, ক্লাসগুলো লক্ষ্য কর এরকম ছিল যে 10 থেকে 20, আবার 20 থেকে 30 এরকম ছিল, আবার 30 থেকে 40। এই অঙ্কটার ক্ষেত্রে একটু কি প্রবলেম আছে লক্ষ্য কর। এখানে ক্লাসটা আছে প্রথমে 120 থেকে 24, তাই তো? পরেরটাতে ক্লাস দিয়েছে 125 থেকে 29, মাঝখানে গ্যাপ তৈরি গেছে একের। তো এই জন্য এটাকে আমরা একটু করে মডিফাই করে নেবো। কি করে মডিফাই করব? এটাকে লিখবো 119.5 থেকে 124.5। এটাকে লিখবো 124.5 থেকে 100 কত বল, 129.5, এরকম করে প্রত্যেকটাকে আগে করে লিখবো। ঠিক আছে, টেনে ছিল না? ভাগ্যিস বললি। ওকে, না আমাদের সময় ছিল না এগুলো, আমাদের সময় ছিল না। আর সত্যি কথা বলতে আমি এগুলো কিন্তু পড়াইনি, আমি জানিও না কি আছে। আমি অবাক হলাম নাকি বললি তো? তোরা যেটাই বলবি সেটাই মানতো, আমি জানি না কি আছে আমাদের, কারণ আমাদের সময় সত্যি ছিল না। আর এগুলো আমি কোনোদিন পড়াইও নি। এগুলো মাধ্যমিক আমি মাধ্যমিক পড়িয়েছি, তারপর তো জানবো। ওকে দেখ, তো টেবিলটা তাহলে নতুন করে কি তৈরি করবো? টেবিলটাকে মডিফাই করবো। কি এখানে কি বের করতে বলেছে? যৌগিক গড় মধ্যমা এবং সমপার্থক্য। মোট কথা আমাকে যৌগিক গড় আর মধ্যমাটা বের করতে হবে, তাই তো? ওকে, মানে মিন আর মিডিয়ান বের করতে হচ্ছে। ঠিক আছে, তো ওইটা কি নাম দেয়? নামটা বল, এখানে কি দেওয়া আছে? নামটাকে কি হচ্ছে, কিছু একটা বলে এখানে, দেখ বইও লেখা হবে নামটা। ওই টেবিলের ওই যে অ্যাডজাস্ট করাটাকে কিছু একটা বলে। ঠিক আছে, কোথায় আছে ওটা? আছে কি বই আদৌ কোথাও এই ধরনের অঙ্ক? হ্যাঁ, এই তো এখানে করেছে মনে হয় অ্যাডজাস্ট, নাকি? না, এটা তো আবার 151 থেকে একটা অঙ্ক আছে, কিন্তু না না না, এক্সাই তো অন্য জিনিস। কি বলে এটাকে? তোদের বাংলা ভাষা আমি জানিও না। ঠিক আছে, যে একটা নাম আছে, 10-এর বইয়ে পাবি, এখানে নেই। ঠিক আছে, ওকে ছাড়, আমি আপাতত লিখছি। নাহলে আমি ইংলিশ ভার্সনটা লিখে দিচ্ছি, বাংলাটা বইয়ের করে খুঁজে বের করে লিখবি। ঠিক আছে, প্রথমটা কি আছে? ওজন দেওয়া আছে তো, তো এগুলোকে ক্লাস বলা হয় বেসিক্যালি। এই কথা বলিস না, কি কি আছে বলতো? প্রথমটা 120 থেকে 124, তারপরে কত আছে বল? 125 থেকে 29, আচ্ছা, তারপরে 130 থেকে 34, 135 থেকে 39, তারপরে 40 থেকে কত আছে? 44। আর কিছু আর নাই তো? আচ্ছা, এগুলো একটু মডিফাই করতে হবে। কি নাম দেয় এই জিনিসটার আমি আমার জানা নেই, বাংলা ভাষা একটু দেখতে হবে। হ্যাঁ, চেঞ্জ করে নি ওখানে। হম দেখলাম, আমি একটা অঙ্ক দেখলাম, আমি চেঞ্জ করে নি ওটা। যাই হোক, তো এটাকে কি লিখবো বলতো? 119.5 থেকে কত লিখবো বল? 124.5।
সিমিলারলি এটাকে 124 পয়েন্ট কেন করলাম এটা, যেহেতু এখানে গ্যাপ চলে আসছে। আচ্ছা, এবারে এই 129.5 এটাকে লিখবো 129.5 থেকে 134.5, 134.5 থেকে কথা বলিস না, কারা কথা বলছিস? কি এটা? হ্যাঁ, এদিক থেকে এদিকে 5.5 বিয়োগ করলে এদিকে 0.5 যোগ করলে, ঠিক আছে। 39.5 থেকে 144.5, তারপরে 144.5 থেকে 149.5। ওকে, এবার কি করব আমরা, এগুলোর প্রত্যেকটার মধ্যমান নেব, ঠিক আছে। মধ্যমানগুলোকে কি নাম দিব আমরা? xi, তাই তো। মধ্যমান এগুলোর প্রত্যেকটাকে xi নাম দিব। বল প্রত্যেকটার মধ্যমান গুলো বলে যাবি তো, প্রত্যেকটার মাঝের ভ্যালু কি কি আসছে। এটার মাঝের ভ্যালু আসবে 122, 122, এটা 127, 132, 137, 142, 147 হলো। ওকে, প্রত্যেকটা মাঝের ভ্যালু গুলো দিলাম। এবার দেখ এফআই গুলো দেওয়া আছে না, ভ্যালুটার সংখ্যা যেগুলো, সেটাকে আমরা এফআই নাম দিচ্ছি। কি কি আছে বল? প্রথমটা 12, 25, 28, 15, 12, 8। ওকে, কি করতে বলছি? প্রথমে বের করছি, সাপোজ আমি গড় বের করছি, ঠিক আছে। গড় মানে যেটাকে মধ্যক বলি আমরা, বা ইংরেজিতে বলা হচ্ছে মিন। কি করে এই ধরনের অঙ্ক জেনারেলি বের করি আমরা? এফআই এক্সআই ভাগিত সামেশন এফআই। সামেশন এফআই এক্সআই উপরে থাকে আর নিচে থাকে সামেশন এফআই। তো কথা হচ্ছে যে এত বড় বড় গুণ করে যোগ করা, দেখ এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, যোগ করতে হবে, এটাই তো নিয়ম, ঠিক আছে। যদি নর্মাল মেথড বলিস, এই ক্ষেত্রে এক্স বার বের করার নিয়ম হচ্ছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন এফআই, এটা সূত্র, ঠিক আছে। মানে এগুলোকে গুণ করে করে যোগ করব আর এটাকে সামেশন এফআই দিয়ে ভাগ করে দেবো, বেরিয়ে যাবে গড়টা, ঠিক আছে। কিন্তু এটা স্বাভাবিক ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ওই জন্য কি করবো আমরা, কাল্পনিক গড় নিব। এটা কি করবো? কাল্পনিক গড়। তো কাল্পনিক গড়টাকে তোরা এখান থেকে মধ্যমানের কোনো একটা ভ্যালু নিতে পারিস, যে কোনো একটা ভ্যালু। তো আমি 132 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কত নিচ্ছি? কত নিচ্ছি? 27 নিয়ে নিচ্ছি। চলো তাহলে ওর সাথে মিলে যাবে, ঠিক আছে, ভুল হলে ধরা পড়বে। আচ্ছা, তো ধরি লিখে কাল্পনিক গড়, কাল্পনিক গড় কত লিখবো সেটাকে বল? 37 বললি, ঠিক আছে। এটাকে এ নাম দিলাম, কাল্পনিক গড়টাকে, আর লিখলাম 137। এবার কি করব? আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যান কাজে লাগবে না, যেহেতু মধ্যমান নির্ণয় করতে বলেছে, তো ওটাও কাজে লাগবে। তো ক্রমযৌগিক পরিসংখ্যান কাজে লাগবে না? কি বলছিস, মাথাটা কি নষ্ট হয়ে গেছে নাকি? মধ্যমান বের করতে বলেনি ওখানে? তো মধ্যমার জন্য তো এখানে বের করে নিতে সুবিধা হবে, এখানে বের করতে, পরে আলাদা করে বের করবি আবার। তো এখানেই বের করে নিচ্ছি, ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করে রাখছি, ঠিক আছে, এটা পরে কাজে লাগবে। ওকে, ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। কি করে বের করতে হয় দেখ, লক্ষ্য কর। প্রথমে কি করতে হয়, এই প্রথম এফআইটাকে কপি করতে হয়, মানে 12, এটা পরে কাজে লাগবে, কিন্তু বের করে রাখতে একটু সুবিধা হয়, ঠিক আছে। এবার কি করতে হয়, কোনাকুনি যোগ করতে হয়। তার মানে এইটা এটা যোগ করলে 37, এটা এটা যোগ করলে 65, এটা যোগ করলে 80, এটা 92, এটা করলে 100, ঠিক আছে। এটা বের করে রাখলাম, এটাও কাজে লাগবে পরে, ঠিক আছে। এবার এবার কথা হচ্ছে যে এই যে কাল্পনিক গড়টা ধরলাম, কি করবো, এই কাল্পনিক গড় থেকে আমি প্রত্যেকটা ডিফারেন্স বের করবো, তাই তো। তাহলে এখানে একটা নতুন ডিআই লিখবো, যে ডিআইটাকে আমরা কি লিখবো বল? xi মাইনাস এ। এ মানে এখানে কত আছে আমাদের কাছে? xi মাইনাস 137। চলো বের করো, প্রত্যেকটার সাথে পার্থক্যটা বের করো। এই যে xi আর এই যে a, 122 মাইনাস 37 করলে কত হচ্ছে? -15, তারপরে -10, -5, তারপরে 0, তারপরে 5, তারপরে 10 হলো। এবার অ্যাকচুয়াল গড় বের করার সূত্র কি, যদি যখন আমরা কাল্পনিক গড় বের করব, ঠিক আছে। বলা হয়েছিল, ও এখানে তো আবার বিয়ে আছে, এখানে তো আবার ক্লাস আছে, তো এখানে ভাগ করতে হবে, তো আবার এখানে আবার ডিভাইডেড বাই এইচ হবে। তো তো বলছিস না, এইটা হবে তো এই ক্ষেত্রে। শুধু xi মাইনাস এ কখন হতো? যদি আমাদের শুধু ওই টেবিলটা থাকতো, মানে সামেস xi আর fi টেবিল থাকতো, তাহলে এটা আর করতাম না। যেহেতু এখানে ক্লাস আছে, এখানে আবার এইচ দিয়েও ভাগ করতে হবে, ঠিক আছে। এইচ মানে কত আছে? এইচ এর মানটা এখানে 10, ঠিক আছে। তার মানে এখানে হবে xi মাইনাস এ, মানে এটা হয়ে গেল কত? 137। আর এটা কত? ও সরি, 5 আছে তো এখানে এইচ এর মানটা, ঠিকই, এখানে এইচ এর মানটা 5 আছে, তাই তো। আচ্ছা, ভালো করে বুঝ কি বলতে চাইছি। শুধু ডি এর মানটাকে আমরা শুধুমাত্র xi মাইনাস এ করতাম কখন? কোন টেবিল থাকলে?
যদি শুধু এই টেবিলটা থাকতো xi আর fi টেবিলটা, ঠিক আছে, কিন্তু যখন এই ক্লাসের টেবিলটা থাকবে তখন আমরা xi মাইনাস ওটা করব, করার পরে আবার তাকে এই ক্লাসের যে লেন্থ সেটা দিয়ে ভাগও করব। ওকে, তো এখানে দেখ তাহলে এটা 15/5 করলে কত হয়ে যাবে? 3, এটা 2, এটা 1, এটাও 1, আর এটা 2 হলো দূর। ওকে, এবার অ্যাকচুয়াল মিন বের করার সূত্র কি? দেখো এদিকে ভালো করে বুঝবো সবাই। সূত্র হচ্ছে যেটা তুমি ধরেছিলে সেটাকে লিখো প্রথমে, ঠিক আছে, তারপরে প্লাস লিখে এখানে সামেশন fi di ডিভাইডেড বাই সামেশন fi, ঠিক আছে, তারপরে এখানে একটা h গুণ করব, ঠিক আছে। যদি এই এইচ এর গল্প না থাকতো এখানে, মানে ক্লাস না থাকতো, তাহলে সূত্রটা শুধুমাত্র কি ছিল মনে করাচ্ছি, আগের দিনও বলেছিলাম, তখন সূত্রটা কি ছিল? a প্লাস সামেশন fi di ডিভাইডেড বাই সামেশন fi, শুধু এটা হয়ে যেত, ঠিক আছে, এইচটা গুণ হতো না যদি এখানে এই ক্লাসের গল্পটা না থাকতো, ঠিক আছে, মনে পড়ছে? ওকে, এবার তো বল এখানে a কত ধরেছি আমরা? 137 প্লাস fi di এর যোগফলটা কত আসছে? ও বেরিয়ে তো করে, fi di বেরিয়ে তো করিনি এখনো, ঠিক আছে, তো fi di একটা বের কর, fi di কত আসবে? এই যে fi আর এই যে di, 12 3 36, তারপরে 25 2 50, তারপরে 28 1 28, 15 0 15, 12 1 12, আর 2 16, যোগ করে কত আসছে দেখ? 16 12 28, 28 কেটে গেল, -86 এসছে। ওকে, তাহলে এখানে কত লিখবো এবার? এখানে আচ্ছা প্লাস লিখলাম, এখানে এখানে -86, সামেশন fi টা কত আসছে রে? 100 নাকি? 100 আসবে এটা। ওকে, ডিভাইডেড বাই 100, আর ইনটু লিখে কত লিখবো? এইচ এর মানটা কত আছে আমার কাছে? 5, তাহলে 5 কততে কাটলো? 20 তে কাটলো, 2 এটা 43 এ কাটবে, তার মানে -4.3, 137 -4.3 করলে আসবে আমার, এই যে আমি 5 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কি 32, 132.7, এটা আছে অ্যান্সার। বল কে কথা বুঝতে পারলি না আমাকে বল, বুঝতে পারিস এমন কোথাও কোনো জায়গা আছে? তুই বুঝতে পেরে গেছিস? আচ্ছা, একটু মধ্যমাটা আগে, মধ্যমাটাও দেখে নে। এটা আমি কি বের করলাম? গড় বের করলাম। মধ্যমাটা দেখে নি একটু, মধ্যমাটার ক্ষেত্রে কি হবে? মধ্যমাটার ক্ষেত্রে কোনো শর্টকাট নিয়ম নাই, এখানে কি করবো আমরা? এই যে ক্রমযোগ পরিসংখ্যা বের করেছি, ঠিক আছে, বের করার পর এবার বল এখানে সামেশন fi এর মান কত? এটা করছি আমরা ইসের জন্য, মধ্যমার জন্য দিই, ঠিক আছে, সামেশন fi এর মানটা কত আসছে? 100 আসবে, ঠিক আছে। আচ্ছা, তো n/2 বের করতে হয়, n/2 মানে সামেশন fi ভাগিত 2, তার মানটা কত আসছে? 50। এবার দেখবো এটা কার দিকে, ছেড়ে দে, ভালো করে বুঝ, মধ্যমাটা বের করে নিয়ে যাবে। 50 এর জাস্ট বড় ক্রমযৌগিক পরিসংখ্যা কে আছে? 50 এর জাস্ট বড় ক্রমযৌগিক পরিসংখ্যা আছে 80, ঠিক আছে, তাহলে এর রেসপেক্টে যেগুলোকে মার্ক করছি সেগুলো মার্ক করতে হবে, এটাকে মার্ক করলাম, ঠিক আছে। ও সরি, কেন 80 বললি? কে 80 বললি? আমি বললাম 80? এটা বললি মনে হলো। হ্যাঁ, আমি কে এটা 80 বললো বলে আমি ওর উপরে বলে যাক। ওকে, এটাকে মার্ক করব, তারপরে ওটার রেসপেক্টে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমার লাগবে, এর ঠিক আগের যে ভ্যালুটা সেটা আমার লাগবে, আর এর রেসপেক্টে যেটা কার ভ্যালু? fi ভ্যালু, তাই তো, এর রেসপেক্টে fi যার ভ্যালু মানে এটা, এগুলো আমার কাজে লাগবে, ঠিক আছে। ওকে, এবার তারপরে বের করার পর সূত্র কি ছিল মধ্যমা বের করার? মধ্যমা সমান সমান বল কি ছিল? l প্লাস, প্রথমে l লিখবো, হ্যাঁ, l প্লাস, তারপরে n/2 মাইনাস স্মল f ডিভাইডেড বাই ক্যাপিটাল F। স্মল f টা কোনটা? এই যে এটা, ঠিক আছে, ক্যাপিটাল F টা কোনটা? এই যে এইটা, ও হ্যাঁ, এটা h গুণ হবে, ঠিক, এটা h গুণ হবে, ক্যাপিটাল F কোনটা? এটা। আর l এর মান কোনটা? এই যে এইটা l এর মান প্রথমটা, ঠিক আছে, তাহলে বসাও এখান থেকে 129.5 প্লাস n/2 কত পেয়েছি? কই n/2? 50, 50 থেকে কত বিয়োগ করব? f কত পেয়েছি? 37। ওকে, ক্যাপিটাল F টা কত পেয়েছিলাম? 28। ওকে, এখানে কত দিয়ে ভাগ করব? h এর মানটা কত আছে? ছোট h এর মানটা 5, তাই তো। ওকে, তাহলে এটা খুব বাজে আসছে দেখছি আমি, 129.5, 50 থেকে 37 যায় কত? 13, 13/28 মানে 65/28, 65/28, এখানে লিখছি আমি 129.5, 28 2 56,
56.90, 28×3 = 84, ঠিক আছে, 28×3 = 6, 28×2 = 56, 2.32, তার মানে হচ্ছে কি আমার কাছে 131.82 অ্যান্সার আছে। আছে তো অ্যান্সার, তোর শুধু অ্যান্সার হবে না, হ্যাঁ বইয়ে আছে তো অ্যান্সার। ওকে, যাই হোক সবাই বুঝতে পারলি তাহলে কি করে করতে হয়, আজকে শিখাবো। যাই হোক ওখানে আগে দিস না সম পার্থক্য, ওটা কি করে বের করতে হয় শিখাবো একটু পরে, আগে তো সবাই টুকে নে একটু তাড়াতাড়ি করে। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখ বই একটা নতুন টপিক শুরু হয়েছে, সেটাকে বলছে ভেদমান আর সমপার্থক্য। কোথায় আছে পেজ, বইয়ে আছে ভেদমান, ভেদমান আর সমপার্থক্য, দেখ পেজ নাম্বার 332 নতুন বইয়ের, ঠিক আছে। হ্যাঁ, ভেদমান, ভেদ ভেদ। ওকে, তো আমি ইংরেজি টার্মগুলো লিখছি। একটাকে বলা হয় ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এই ভেরিয়েন্সটাকেই বলা হচ্ছে ভেদমান, ঠিক আছে, আর এটাকেই বলা হচ্ছে সমক পার্থক্য। কি জিনিস বুঝবো, ঠিক আছে। প্রথমে নর্মাল কয়েকটা ভ্যালু দিয়ে দিয়েছে, x1 x2 করে xn। মনে কর যখন আগের দিনে শুরু করেছিলাম 3 ধরনের জিনিসটা বুঝিয়েছিলাম, প্রথমে একটা নাম্বার নিয়ে নিয়েছিলাম, ওখানকার মিন বের করছিলাম, মানে মধ্যমা বের করলাম, মধ্যক বের করলাম, তারপর পার্থক্য বের করেছিলাম। এখানে ওরকম 3টে কেস নিয়ে করে, প্রথমে কেস কি বললাম, কয়েকটা নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারগুলোর ভেদ মান বের করতে বলেছে আর সমক পার্থক্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা কি করবো, দেখ প্রথমে আমরা এক্স বারটা বের করবো। এক্স বার কি জিনিস আগের দিনে বলেছিলাম, গড় বা যেটাকে মধ্যক বলছি। কি করে বের করতে হয় এটা, সবগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ, তার মানে বলতে বেসিক্যালি সামেশন xi ভাগিত n, তাই তো, এটাই ছিল আমাদের কাছে গড়। মনে পড়লো সবার, সূত্রগুলো লিখে দিলাম এটা। ওকে, তো গড়টা বের করলি, বের করার পর কি করবি, x মাইনাস এক্স বার গুলো বের করলি। কি করলি, এক্স বার মাইনাস এক্স বার, মটর না কিন্তু, মানে প্রত্যেকটার সাথে পার্থক্য। এক্স তো না, বেসিক্যালি এক্স আই লিখে দিই, এক্স আই মাইনাস মানে প্রত্যেকটা, মানে x1 মাইনাস এক্স বার, x2 মাইনাস এক্স বার বের করলি। এবার এগুলোকে স্কোয়ার করে দিবি প্রত্যেকটাকে, করার পরে তাকে সবগুলোকে ধরে যোগ করে দিবি, ঠিক আছে। করার পর সেটাকে আবার n দিয়ে ভাগ করে দে, এটাকে হলো, এটাকে বলা হচ্ছে ভেদ মান। কি বলা হচ্ছে এটাকে, ভেদ মান। আর ইংরেজিতে বলছে ভেরিয়েন্স, এটাকে না সিগমা স্কোয়ার দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়, সিগমা স্কোয়ার দিয়ে, ঠিক আছে। লিখবি এটাকে ভেদ মান, লিখ সবাই ভেদ মান বা ব্র্যাকেটে লিখ সিগমা স্কোয়ার, ঠিক আছে। সিগমা স্কোয়ার তার মানটা হচ্ছে 1/n সামেশন xi মাইনাস এক্স বার তার স্কোয়ার, ঠিক আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, নাম্বার দিয়ে বের করেও দেখাচ্ছি। হ্যাঁ, এই নাম্বার দিয়েছে একটা, এই নাম্বারগুলো দিয়েছে, দিয়ে বলেছে যে ভেদমান নির্ণয় করো, ঠিক আছে। আগে দেখে নে কয়টুকু, কি বললাম, কয়েকটা নাম্বার দিয়েছে, দিয়ে বলছে ভেদমান নির্ণয় করতে, ঠিক আছে। তো কি করে ভেদমান নির্ণয় করতে বলেছিল, এগুলোকে কি নাম দিয়েছি আমরা, xi, তাই তো। তাহলে একটা xi লিখলাম, লিখার পরে আচ্ছা তার এক কাজ করে, আগে এক্স বারটা বের করে নিত। এক্স বার মানে কত, মিন, মিন মানে হচ্ছে কি যেটাকে বলছি আমরা গড়। তাহলে সবগুলোকে যোগ করবো, 20 আর এদিকে হচ্ছে গিয়ে 28, 48 আর 22 হচ্ছে গিয়ে 70, 70/5, পাঁচটা আছে তো নাকি, তাহলে 70/5 কত পেয়ে গেলাম, 14 পেয়ে গেলাম। এবার টেবিল তৈরি কর, প্রথমে লিখবো xi, তারপরে লিখবো প্রথম টেবিলটাতে xi, তারপর টেবিলটাতে xi মাইনাস কত পেয়েছি মিনটা 14, ঠিক আছে। আচ্ছা কত কত ভ্যালু আছে, 8, 12, 13, 15, 22। ওকে, এবার তাহলে কত লিখবো, প্রথমে লিখবো 8 মাইনাস 14 করলে -6, তারপরে -2 -1, 1, 22 থেকে 14 যায় 8। এবার কি বলেছিলাম, প্রত্যেকটা xi মাইনাস এক্স বার স্কোয়ার করতে হবে, তাহলে এখানে নতুন টেবিল তৈরি করব, xi মাইনাস 14 তার স্কোয়ার করলাম,
করে তাহলে বল এবার এটা কত আসবে, 6 স্কোয়ার করলে 36, 4, 1, 1, 64। কি করতে বলেছিল আমাকে? অতএব ভেদমান, ভেদমান মানে সেটাকে কি নাম দিয়েছি আমরা? সিগমা স্কোয়ার। ঠিক আছে, তো সিগমা স্কোয়ারের মান কি বলা হয়েছিল? 1/n। এখানে n কটা কটা আছে? এখানে 5টা, তাহলে 1/5 হলো। ঠিক আছে, সামেশন লিখবো, সামেশন লিখে xi মাইনাস এক্স বার তার স্কোয়ার, এই যোগফলটা কত আসছে? 166, 70, 106 আসছে কি? ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হবে? 106 ভাগিত 5, তার মানে কত পেলাম অ্যান্সার? 21.2। বল কে বুঝতে পারিস নি? বোঝাতে পারলাম সবাইকে ভেদ মান কি জিনিস? ঠিক আছে, কারো অসুবিধা বুঝতে? প্রথমে যে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটা থেকে আগে কি করলাম? গড় মানটা বের করে নিলাম। এবার ওই প্রত্যেকটা মানের থেকে গড় মানে পার্থক্যটা বের করে করে স্কোয়ার করলাম। সব স্কোয়ার গুলোকে যোগ করে যতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ করে ভেদ মানটা বেরিয়ে গেল। এতটা কর, আরো অনেক কিছু টুইস্ট আছে এখানে। এবার দেখো আসল জিনিস, বলছে এই মানটা চাইলে আমরা এভাবে বের করতে পারতাম। কিভাবে? তাকায় দেখি, এই মানটা চাইলে এভাবে বের করতে পারতাম, 1/n সামেশন xi স্কোয়ার মাইনাস এক্স বার তার স্কোয়ার, অথবা লিখে এক্স বারের মান কি আছে আমাকে তো বল, অথবা লিখে এটা যেমনকার তেমনই থাকলো সামেশন xi স্কোয়ার, আর মিন কি লিখি আমরা? বলি তো এখানে লেখা আছে তো সামেশন xi/n তার স্কোয়ার, তাই তো? এটা একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ, মানলাম যে এটা আপনি বর্গ করেছেন, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আসবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2ab কোথায় গেল? আর এটা তো প্লাসও হওয়া উচিত ছিল, মাইনাসই বা কেন হলো, তাই না? তো কিরকম কিরকম লাগছে না ব্যাপারটা? ঠিক আছে, তো প্রমাণটা আমি একটু করে দেখাবো, মানে বলতে এটাই চাইছি যে কেউ যদি এই সূত্রটা ব্যবহার করতো তাও তার সেম মান আসতো। দেখে নিই একটু কি বলতে চাইছি আমি। কি করতে বলেছে? xi গুলোকে স্কোয়ার করে যোগ করতে বলেছে। এই যে xi গুলো আছে না, স্কোয়ার করি তো, xi স্কোয়ার টেবিল তৈরি করে এখানে একটা কি আসবে? 64, তারপরে 144, তারপরে 169, তারপরে 225, তারপরে 484। যদি যোগ করি, যোগ করলে কত আসবে? চাই পড়ে গেলাম রে, 184, 489, 509, 709, 709, 709, 718, 778, 878, 882, 882, 862, 962, 4 ছেষট্টি 1026 মনে হয়। এখানে তো একবার 4 5 9 9 9 18 4 22 22 2 আর 2 10 6 16 4 20 6 26 আর 2 28 কত? 28 8 হাত থাকলো 2, 4 2 6 6 7 8 6 14 14, এটা কত? 18 বলেছিলাম। তাহলে 14 আর 2 16 6 হাত থাকলো 1, আর আগে কি করছি আমি? 4 6 7 8, কি আসছে এগুলা? 64 আর 144 যোগ করলে হয় 208। ঠিক আছে, 208 377, তারপরে হয়ে গেল 402, 402 602, 602 686 1086। চল বাদ দে, এবার ঠিক আছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে কি বলেছিলাম, দেখ সূত্রটা কি আছে? 1/n সামেশন xi স্কোয়ার, তাই তো? তাহলে এখানে সূত্রটা কি হওয়া উচিত ছিল? 1/n মানে কত? 1/5 ইন্টু 1086, আর মাইনাস লিখে মিন, মিন মানে মধ্যমা যেটা বের করে, সরি মধ্যক যেটা বের করেছিলাম কত? 14, তার স্কোয়ার, তাহলে করলে কত হবে? 196। আচ্ছা, এটা করলে কত হয় দেখে নিচ্ছি। 5 2 10, 5 1 5, 3 36, 5 7 35, 0.2 মাইনাস 196, দেখ 21.2 আসলো, সেম আসলো। ঠিক আছে, এটা বুঝতে পারলাম তো। হ্যাঁ, আপনি তো, আমি দেখলাম যে এটা ভারী লাগছে, এটাই সহজ লাগছিল, তো এটাই করবো। অবশ্যই ওটা করবি, কিন্তু এই সূত্রটা আমরা অন্য কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটাও কাজে লাগাবো। ঠিক আছে, সূত্র দুটো একই বুঝতে পেরেছি, কি করে আসলো সেটা এবার বুঝাবো। ঠিক আছে, দেখ এবার কি করে আসলো সূত্রটা। কোনটা এটা? আগে প্রমাণটাই লিখবি পুরোটা। ঠিক আছে, প্রমাণটা লিখি তারপর ডাইরেক্ট লিখবি। ঠিক আছে, দেখ আমি আর এখন লিখতে বলছি না, এটা শুধু প্রমাণ করে দেখাচ্ছি, ভালো করে বুঝবি সবাই একদম। একটু একটু ডিফিকাল্ট আছে, বেশি না। 1/n টা বাইরেই থাকলো, ঠিক আছে, তাহলে সামেশন থাকলো এখানে। প্রথমে কত হবে? আমি এটা সূত্র অ্যাপ্লাই করলাম, a মাইনাস বি এর হোল স্কোয়ার। সূত্র কি আছে? a স্কোয়ার মাইনাস 2ab, তারপরে প্লাস লিখে বি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখানে সামেশন আছে মানে বেসিক্যালি কি আছে? i এর মানটা 1 থেকে কত বসাবো?
n বসাবো। আচ্ছা ভালো করে বুঝবি। এবার আমি কি করলাম, 1/n টা বাইরেই রাখলাম, তাহলে আচ্ছা 1/n ভিতরে নিয়ে নিচ্ছি, 1/n ভিতরের দিকে এই সামেশনটাকে এখানে দিলাম, তাহলে এটা সামেশন হয়ে গেল এক্স সামেশন এক্স আই স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার মাইনাস লিখে 2 ইন্টু এক্স আই 2 ইন্টু এক্স বার ইন্টু সামেশন এক্স আই আর ডিভাইডেড বাই এন, আর তারপর হয়ে গেল প্লাস সামেশন এক্স বারের স্কোয়ার, আর একটা এখানে বাইরে 1/n আছে। ওনাকে বুঝতে পারলি না কি হলো, তাই তো? দেখ এখানে বোঝার আছে, সামেশনটা দিলাম, এই সামেশনটা এখানেও গেল, এখানেও আসবে আর এখানেও আসবে, এটা এটা বুঝতে পারলি প্রথমে। এবার দেখ যখন এখানে দিয়েছি যে 1/n শর্টস দিয়ে গুণ হয়েছে, কিন্তু লক্ষ্য করো 1/n এখানেও আছে এখানেও আছে এখানেও আছে। স্যার আপনি 2টা আর এই এক্স বারটা বাইরে বের করে শুধু সামেশন শুধু একে কেন দিলেন? এটা একটা প্রশ্ন হওয়া উচিত ছিল। এখানে কোনো সমস্যা নেই, তাই তো? শুধু একটা জায়গায় সমস্যা যে এইখানে আপনি 2টা আর এক্স বা 2 এক্স বার আর এনটাকে বাইরে করে সামেশন শুধু একে কেন দিলেন, সবাইকে সামেশন কেন দিলেন না, তাই তো? এটা কারণ হচ্ছে দেখ, সাপোজ আমি কোথায় বুঝাই, জায়গাও তো নাই, উপরে ছোট করে বুঝাচ্ছি। দেখ আমাকে বলেছিল কেউ 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5 2 ইন্টু 7 যোগ করতে। ঠিক আছে, আমি যদি এই কাজটা করতাম, 2টা কমন নিয়ে 3 5 আর 7কে যোগ করে দিতাম, হতো না? হতো তো? তো এটাই বলতে চাইছি আমি এখানে, এক্স বারটা কি, এক্স বারটা কি জিনিস, একটা কনস্ট্যান্ট ধ্রুবক, তাই তো? ওই ধ্রুবকটা তো প্রত্যেকটা এক্স আই এর সঙ্গে গুণ করতে বলছে, তারপর যোগ করতে বলছে। একই গল্প 2 এর জন্য আছে, 2টাকে সমস্ত এক্স আই এর সঙ্গে গুণ করতে বলছে, তারপরে যোগ করতে বলছে। তো আমি যদি 2 আর এক্স বারটাকে কমন নিয়ে নিই, শুধু এক্স আই গুলোকে যোগ করি, দেখ কিছু কথা, দেখ এক্সাম্পল দিলাম তো, এখান থেকে 2 গুলো কমন নিয়ে নিয়েছিলাম না, তাহলে এখান থেকে 2ও কমন যাচ্ছিল, এক্স বারটাও কমন যাচ্ছিল, ওই জন্য ওগুলোকে বাইরে বের করে দিয়ে শুধুমাত্র এক্স আইটাকে সামেশন চালিয়ে, বোঝাতে পারলাম? এই এক্সাম্পলটা দেখ, তাহলে বুঝতে পারবি তাহলে সমস্যা হলো। ব্যাপারটা ক্লিয়ার হলো এবার? এখানে কোনো সমস্যা নেই না? এবার এই দেখ এখানে এটাকে 1/n সামেশন এক্স আই এর স্কোয়ার মাইনাস, দেখ সামেশন এক্স আই ভাগিত n তার মান কত, সামেশন এক্স আই ভাগিত n তার মান কত, এক্স বার, তাহলে 2 ইন্টু এক্স বার ছিল আগে থেকে, আর এইটা এইটা মিলে কি তৈরি হয়ে গেল, এক্স বার তৈরি হয়ে গেল। বুঝতে পারলি? এই যে দেখ সামেশন এক্স আই এই যে ভাগিত n, তার মানটা কত আছে, এক্স বার আছে না? ঠিক আছে, ওকে। এইবার এইখানে বোঝার আছে 1/n, এটাকে লিখে দিলাম n ইন্টু এক্স বারের স্কোয়ার, তারপর এটা কি হলো, এখানে তো কাটবে, কিন্তু দেখ সামেশনটা খুলেছি, কিন্তু সামেশনটা খোলার পরে এখানে একটা n এসছে, কেন এসছে ভালো করে বুঝ। এক্সাম্পল দিচ্ছি, এখানে এখানে সামেশন যদি খুলতাম, প্রথমে কি আসতো, আই এর মানটা 1 বসালে x1 এর স্কোয়ার মাইনাস 2x1 ইন্টু এক্স বার প্লাস x1 এর স্কোয়ার আসলো। আবার যখন আই এর মানটা 2 বসাবো, x2 এর স্কোয়ার 2x2 ইন্টু এক্স বার প্লাস এক্স বারের স্কোয়ার। আবার যখন 3 বসাবো, আবার এখানে 3 এখানে 3 আর এখানে এক্স বার, মানে এক্স বারটা কতবার আসবে, সামেশনটা যদি আমি খুলে দিই তাহলে এক্স 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 বারের স্কোয়ারটা n বার আসবে না? যখন সামেশনটা খুলে দিলাম, এক্স বারের জায়গায় যেহেতু n বার আসছে, n বার যোগ হচ্ছে যেহেতু যদি ব্যাপারটা, ওই জন্য এখানে n গুণ করে দিলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার এই n আর এই n কে একটু ঘুরতে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এবার লক্ষ্য কর মিলে গেছে, দেখ 1/n সামেশন এক্স আই এর স্কোয়ার মাইনাস, দেখ 2 এক্স বার তার মানে এক্স বারের স্কোয়ার, আর মাইনাস প্লাস লিখে এক্স বারের স্কোয়ার, তাহলে এখানে মাইনাস 2 বার আছে, এখানে 1 বার আছে, তার মানে মাইনাস এক্স বার তার স্কোয়ার। বুঝতে পারলাম সবাইকে? আচ্ছা এবার এক্স বারও লিখতে পারিস এটাকে, বা সামেশন এক্স আই বাই এনও লিখতে পারিস। ঠিক আছে, এবারটা ক্লিয়ার হলো সবারই? ঠিক আছে, এই সূত্রটা কিছু কিছু জায়গায় ইউজ করবো কোনো অঙ্কের জন্য, এই জন্য এটাকে লিখিয়ে রাখলাম, লিখে নেন তাড়াতাড়ি করে। আচ্ছা একটা জিনিস বলে দিই, শুধু একটা জিনিস বলে দিই, তাহলে স্যার আপনি তো ভেদ মান বললেন এতক্ষণ ধরে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমপার্থক্যটা কি জিনিস, ভেদ মানটাকে কি নাম দিয়ে, দেখ স্কোয়ার করা হচ্ছে না কিন্তু কোথাও, ভেদ মানটাকে ডিনোট করা হচ্ছে সিগমা স্কোয়ার দিয়ে, মানে ভেদ মানের নাম দেওয়া হচ্ছে সিগমা স্কোয়ার। কাউকে কি স্কোয়ার করেছি এখানে আমরা? ভেদ মানের নাম দিয়েছি সিগমা স্কোয়ার, আর এই এটাকে যদি রুট করে দিই, মানে এই যে এই মানটাকেই রুট, ঠিক আছে, তাহলে এটা কার মান হয়ে যাবে, সিগমার মান, ওই সিগমাটাকেই বলা হচ্ছে সমক পার্থক্য। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, যে যদি আমরা এটাকে রুট করে দিই তাহলে এটা সিগমা হয়ে যাবে, সিগমাটাকে বলবো সমপার্থক্য, সিগমা স্কোয়ারটাকে বলছি ভেদ মান। তাড়াতাড়ি করে নে একটা দে। এবার কথা হচ্ছে, কয়েকটা নাম্বার দেওয়া ছিল তখন জেনে গেলাম কি করে বের করতে হয়, এবার টেবিল দেওয়া থাকবে তখন বের করতে হবে ভেদ মান সমপার্থক্য। ঠিক আছে, তখন কি করে বের করব,
আচ্ছা, তার টেকনিকটা শিখবো এবার। টেবিল মানে দুরকম টেবিল, একটা এক্সআই টেবিল থাকবে, আর না হলে থাকলে ক্লাস দিয়ে টেবিল থাকে সেটা থাকবে। চল দুটো টেবিলও দেখিয়ে দিচ্ছি আমি, তাহলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটা টেবিল দিয়ে দিয়েছে এক্সআই আর এফআই এর। দুই চার ছয় আট 10 12 14 16, 2 4 6 8 10 12 13, 4 4 5 15, 8 5 4 5। হলো। এই যে যদি এই ধরনের টেবিল দেওয়া থাকে তখন কি করে বের করবো, ঠিক আছে? আচ্ছা আগে বল, এই ধরনের টেবিল দেওয়া থাকলে মধ্যক কি করে বের করতে হয়? এই ধরনের টেবিল দেওয়া থাকলে মধ্যক কি করে বের করতে হয়? ভেদ মান বের করতে গেলে তো আগে আমাদেরকে মধ্যক বের করতেই হচ্ছিল এর আগেরটা তো, তাই না? তাহলে এখানে তো মধ্যক বের করতেই হবে। তো মধ্যক কি করে বের করি এই ধরনের টেবিলের ক্ষেত্রে? আমরা সামেশন এফআই এক্সআই, তাকে সামেশন এফআই দিয়ে ভাগ করে দিই, বেরিয়ে যায়, তাই তো? তাহলে আমাকে এফআই এক্সআই টেবিল তৈরি করতেই হচ্ছে, তৈরি করে দাও। এফআই এক্সআই কত আসবে? 8 16 30 120 80 60 56 80, যোগ করো 24 174 254 314 70 450 আসছে। আর সামেশন এফআই কত? 8 13 28 36 41 45 50। অতএব এক্স বার কি করে বের করতে হয় আবার বলছি, সামেশন এফআই এক্সআই ভাগিত সামেশন এফআই। তাহলে কত আসবে এখানে? 450 বাই 50। তাহলে কত পাবো এখান থেকে? 9। ঠিক আছে, কি করেছিলাম আগেরটাতে? একটা টেবিল তৈরি করেছিলাম যেখানে এক্সআই মাইনাস এক্স বার, তার মানে এই 9টাকে লিখবো, তাই তো? নতুন টেবিল তৈরি করলাম, সেখানে কাকে লিখবো? এক্সআই মাইনাস 9, তাই তো? চলো এবার এক্সআই মাইনাস 9 গুলোকে লিখে দিচ্ছি। কি কি আসবে বল? 4 মাইনাস 9 করলে -5, তারপরে 4 মাইনাস 9 করলে আবার -5, 5 মাইনাস 9 করলে -4 6, তারপরে -1। ও সরি, কি করছি এগুলো আমি? এফআই থেকে কেন বিয়োগ করছি? এক্সআই থেকে বিয়োগ হবে না? এফআই থেকে বিয়োগ করছি, কেউ কি বলছিস না? 2 মাইনাস 9 করলে -7, 4 মাইনাস 9 করলে -5, 6 মাইনাস 9 করলে -3, 8 মাইনাস 9 করলে -1, 10 মাইনাস 9 করলে 1, 12 মাইনাস 9 করলে 3, 14 মাইনাস 9 করলে 5, 16 মাইনাস 9 করলে 7। একদম ক্লিয়ার? এখানেও করেছিলাম, পরেরটা দেখছিলাম স্কোয়ার করেছিলাম না এগুলো সবটা? আবার এখানেও স্কোয়ার কর। তাহলে এখানে কি লিখবো? এক্সআই মাইনাস 9 এর স্কোয়ার, তাহলে কত আসবে? 49 25 9 1 1 9 25 35, সরি 49। ওকে, এবার কি করেছিলাম বলতো? এগুলোকে যোগ করে এন দিয়ে ভাগ করেছিলাম। এখানে ওগুলো গল্প হবে না, এখানে কি করতে হবে? যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এফআই দেওয়া আছে, এই এফআই এর সাথে এটা গুণ করতে হবে। এখানে কি করলি? এখানে এফআই এক্সআই কে এফআই দিয়ে ভাগ করলি না? তো এখানে তোকে কি করতে হবে? এর ক্ষেত্রে সূত্র যেটা আছে ভেরিয়েন্সের, মানে সিগমা স্কোয়ার সূত্রটা, এটা হচ্ছে গিয়ে 1 বাই সামেশন এফআই থাকবে। এখানে তো আর 1 বাই এন হবে না, 1 বাই এফআই হবে, কারণ মোট সংখ্যাটা তো এটা, তাই না? 1 বাই সামেশন এফআই, এখানে হবে সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার তার স্কোয়ার। মানে বুঝতে পারলি? মানে এক্স আই মাইনাস এক্স বার তো স্কোয়ার তো কাজে লাগছে, তার সাথে এফ আই গুলো গুণ করো, তারপর সেগুলোকে যোগ করো, ঠিক আছে? এগুলো শুধু যোগ না, তার সাথে আবার এফ আই কে গুণ। তাহলে এখানে গুণ কর, 4 এর সাথে 49 গুণ করলে কত হয়? তারপরে 4 25 গুণ করলে 5 9 45, 15 1 15, 8 5 9 45, 25 4 100, 49 5 245। হ্যাঁ, এবারে যোগ করতে হবে। কর রে আনজার, যোগ কর। 398 398 60 458 558 564 654 754 আসছে কিনা দেখ, দেখি। ঠিক আছে, ব্যাস এই সূত্রতে মানটা বসাচ্ছি। দেখ এই সূত্রতে মানটা বসাচ্ছি। কি ছিল সূত্রটা? এই যে এফআই সামেশন এক্স আই সবগুলো সেখানে লিখতে ভুলে গেছি। এফআই ইন্টু কি করলাম? এক্স আই মাইনাস 9 স্কোয়ার, এগুলো গুণ করেছি না ধরে ধরে। আচ্ছা এবার কি করব?
শুধুমাত্র এখানে মানটা বসিয়ে দাও, 1/summation f কত আছে 50, তাহলে 1/50 এখানে হবে 754 গুণ 1508, কি হয়েছে 15.08 আসবে এটা। ঠিক আছে, বল বুঝতে পারলি কিনা? মানে আর যদি বলতে সম পার্থক্য কি করবো, এটাকেই বর্গমূল করে বসবো। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরে গেছি সবাই? এই ধরনের টেবিল তাহলে কি করবো, একটা টেবিল করে থাকবো, তাহলে এটা করা যায় তাড়াতাড়ি। ও তোদেরকে তোদেরকে করতে দিচ্ছি না তো, তোরা তো টুকছিস, তোরা তো আমাকে উদাহরণ 8টা করে দেখালি, তাই তো? এবার একটা টেবিল বাকি থাকলো, ওই যে ওই ধরনের টেবিলটা যেখানে ক্লাস দেওয়া থাকবে। হ্যাঁ, তো চলো ওই যে ক্লাসের একটা টেবিল দিচ্ছি। ক্লাসটা বলা হয়েছিল 20 থেকে 30, 30 থেকে 40, যাবো কত 90, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। হ্যাঁ, আর এফআই দেওয়া আছে, এফআই দেওয়া আছে হচ্ছে গিয়ে 3, 6, 13, 15, 14, 13, 15, 14, 50। ওকে, এবার দেখো কি করতে হবে। এখানে যদি আমাকে বলে মিন বের করো, মানে মধ্যক বের করো, সূত্র কি আছে? চাইলে আমি কি করব, এখানে একটা মধ্যমান নেব, তাই তো? একটা মধ্যমান নিব, সেই মধ্যমানটা কি হবে, এক্সআই নাম দেবো গুলোকে। আর কত হবে এখানে 25, 35, 45, 55, 65, 75, 85, তাই তো? আমি যদি চাই তাহলে আমি সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই আগেরটার মতো করেই করতে পারবো। ঠিক আছে, আগের দিন তোদেরকে আমি একটা শর্টকাট শুধু যা সূত্রটা বলেইছিলাম, কিন্তু করানো হয়নি অঙ্কটা। ঠিক আছে, আমরা কি করব, এখানে একটা কাল্পনিক গড় ধরবো। ঠিক আছে, তো কাল্পনিক গড় ধরলাম, সাপোজ ধরি কাল্পনিক গড় হচ্ছে, এটাকে এ নাম দিলাম, আর সেটাকে এই এক্স এর মাঝে কত কোণের মান নিতে পারি আমরা, 45 না 55 কিছু নেই না, 55 নিলাম, ধর 55 না 55, বলবি 55। ওকে, যাই হোক, তো এবার আমরা কি করবো দেখ, যদি এটা শুধু এফআইএক্স এর টেবিল হতো, তাহলে এখানে একটা টেবিল আসতো, যখন আমরা অ্যাজিউম মানে কাল্পনিক গড় নিই, তখন আমরা এখানে একটা ডিআই বলে তৈরি করি, সেটাকে লিখি আমরা xi মাইনাস এ। কিন্তু এখানে যেহেতু এই টেবিলটা আছে, তাকে আবার একটা এখানে আমরা এইচ দিয়ে ভাগও করব। ঠিক আছে, তারপরে বেসিক্যালি গ্রাফে দেখিয়ে দিচ্ছি আমি ডিআই এর মানটা এখানে হবে কত আমার কাছে, xi আমি কত ধরেছি অ্যাজিউম নিন 55, আর তাকে ভাগ করবো কত দিয়ে, 10 দিয়ে। চল ভাগ করে দেখ কত আসছে, 25 মাইনাস 55 কত, -30, 10 দিয়ে ভাগ করলে -3। তারপরে বল, তারপরে 35 করলে 20, -20 মানে -2, এটা -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2, আর তারপরে 3। তাই বুঝে গেছি এটা? ওকে, এবার এই ক্ষেত্রে কাল্পনিক গড়টা মানে এই অ্যাকচুয়াল গড়টা বের করার সূত্র হচ্ছে যে এ, তারপরে প্লাস সামেশন এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশন এফআই ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে আমার একটা এবার কি করতে হবে, এফআই ডিআই টেবিল তৈরি করতে হবে। চলো তৈরি করো, এফআই ডিআই বল কত আসছে বলতো দেখি পরপর। 3 তিরিকা 9, যাক 6 2 12, তারপরে 13, 0, 14, 5 2 10, আর এখানে 4 3 12। ওকে, তাহলে বল কত আসবে, দেখ এ মানে কত ধরেছিলাম আমরা 55, তাই তো, প্লাস দিলাম। ঠিক আছে, এফআইডিআই কত আছে, তাই যোগ করতে হবে সবটিকে, 22, 36, 36 থেকে 21 আর 9 34, 2 আসছে কি দেখ, দেখতো একটু এফআইটা কত আসছে, 3 6 9 9, 22, 37, 51, 60, কত বাজে 64, না রে 60 আসবে বলছে রে, দ্যাট বই না এটা, হ্যাঁ এটা 2 ঠিক আছে, এটা 60 হয়ে বলছে, 4 5 9 9, 23 23, 15 হচ্ছে গিয়ে 38, 38 হচ্ছে গিয়ে 51, ঠিক আছে। ওকে, এবার দেখ কত পেলাম, এটা 2, তাহলে এখানে কত লিখবো, 2 ভাগিত কত 60 ইন্টু তার সাথে কত যোগ হবে 10,
0 0 কেটে গেল 2/6, তার মানে 1 3 1 3 1 3 মানে 55.33 আসলো। ঠিক আছে, এবার কি স্যার আগেরটার মতো কি করব, এখানে আবার একটা xi মাইনাস এই এটা যেটা পেলাম x বার তার টেবিল তৈরি করব না, এই ক্ষেত্রে ওটা করতে হবে না। এই ক্ষেত্রে যখন তো এরকম ডিআই ধরে নিয়েছিস তখন মিন বের করার সূত্র, মিন না সরি কি বলছে এটাকে, সিগমা স্কোয়ার বের করার সূত্রটা একটু দেখ। ওই সূত্রটা কি ছিল বলতো, যেটা আমি পরে লিখালাম, দেখ 1/n সামেশন xi স্কোয়ার মনে আছে, মাইনাস লিখে মিন, মিন কত ছিল, মিন ছিল xi/n সামেশন xi/n তার স্কোয়ার ছিল না, এই সূত্র লিখলাম যখন প্রমাণ করে দেখালাম যেটা। আচ্ছা এখানে সূত্র যদি তোরা ডিআই এখন ধরে নিয়ে থাকিস xi মাইনাস a বাই x, তখন সূত্রটা হচ্ছে 1/n, শুধু ওখানে x এর জায়গায় d লিখ, কি বললাম ওখানে x এর জায়গায় d লিখ, তাহলে কত আসবে সামেশন ডিআই এর স্কোয়ার মাইনাস সামেশন ডিআই ভাগিত n তার স্কোয়ার। ঠিক আছে, শুধুমাত্র কি করতে হবে, পুরো বস্তুটাকে আমাকে একটা h স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, কত গুণ করতে হবে, h স্কোয়ার দিয়ে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর কারো অসুবিধা হলে বুঝতে পারতে, সেম সূত্র, সেম সূত্র, শুধুমাত্র এখানে একটা কি দিয়ে গুণ করলাম, একটা h স্কোয়ার দিয়ে গুণ হলো, আর শুধু x এর জায়গাতে di চলে এসেছে। তাহলে বল এখানে এখন আমি নতুন টেবিল, সরি ভুল লিখেছি রে, fi কই, fi নাই তো এখানে, এটা নরমালি এটা এখানে সামেশন fi দিয়ে আসবে না, ফ্রিকোয়েন্সি আছে না এখানে, ওখানে তো যেটা আমি লিখিয়েছিলাম সেটা শুধু x এর জন্য ছিল, তবে এখানে তো ফ্রিকোয়েন্সি চলে আসছে না, যখন ফ্রিকোয়েন্সি তখন কি কি করি আমরা, fi di মানে শুধু একটা fi গুণ হয় তো, এখানেও এখানেও কত লিখবো, এখানেও লিখবো আমরা সামেশন fi di ভাগিত কত হবে, n তো হয় না, তখন কি হয় সামেশন fi হয়, আর এখানেও সামেশন এখানেও n হবে না, কত হবে সামেশন fi হবে। বুঝতে পারলাম, সবাই বুঝতে পেরেছিস ব্যাপারটা? ওকে, এবার বল যে আমি এখানে কি করব, একটা নিউ টেবিল তৈরি করব, যেখানে কি রাখবো, ডিআই এর স্কোয়ার লাগবে আর তার সঙ্গে এফআই গুণ করব, তাই তো, দেখ না সামেশন এফআই ডি স্কোয়ার লাগবে, তো মানে ডিআই এর স্কোয়ার করবো তার সঙ্গে এফআই গুণ করব। আচ্ছা এফআই ডি তো অলরেডি বের করাই আছে আমার, ওটা তো কাজে লেগেই যাচ্ছে, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, ওটা স্কোয়ার আছে, হ্যাঁ এফআই ডি তো বের করে ওটা কাজে লেগে যাচ্ছে পরে, তো ওটাকে নিয়ে পরে ভাবছি। এখন যেটা আমি করছি সেটা হচ্ছে একটা নতুন টেবিল তৈরি করছি, ডিআই এর স্কোয়ার, বল কত আসবে, ডিআই স্কোয়ার মানে প্রথমে 9 4 1 0 1 4 9 হলো, তারপর টেবিল কি লিখবো, এফআই ইন্টু ডিআই এর স্কোয়ার, এই তো এফআই কোথায় আছে এখানে, তাহলে 3 9 27, তারপরে 6 4 24, তারপরে 13 1 13, 15 0 তে 15, 14 1 14, তারপরে 5 4 20, 4 9 36, এটাকে যোগ করে দেবো এবার করে। ঠিক আছে 36 আর 14 যোগ করলে হচ্ছে কি 50 70, 70 আর এদিকে হচ্ছে গিয়ে 40, 110 154 আসছে। ঠিক আছে, এবার বলছে 134, কোনটা চুপে যাচ্ছে, 34 হোক, তাই তো বোঝা 34 লিখেছে ওরা, হ্যাঁ যাই হোক, তাই উপরের দিকে তাকায় ভালো করে, দেখ তাকায় দিকে, কি করবো এখানে মানটা বের করছি এবার, কারণ বের করছি ভেদমান কিন্তু এটা, যদি বলে সমপার্থক্য এটার করার পর তাকে আবার বর্গমূল করতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে 1/সামেশন fi কত আছে 60, তার মানে 1/60, এই মানটা বের করলাম এখনই, কত 134, মাইনাস সামেশন fi di কত বের করেছি 2 ভাগিত সামেশন fi 60, এটা কিন্তু স্কোয়ার আছে। আচ্ছা এটা পুরোটাকে কত দিয়ে গুণ করতে হবে, এইচ স্কোয়ার, তার মানে 100 দিয়ে গুণ। ঠিক আছে, ক্যালকুলেশনটা এখানে করে দেখাচ্ছি, এটা 2 এর স্কোয়ার, তার মানে হচ্ছে কি উপরে কত 4 আর নিচে হয়ে যাচ্ছে 3600, তাই তো, কাটাকাটি করলে 4/3600, নাম্বার তো বাজে আসছে খুব, না না থাকতে দিলে হবে। ঠিক আছে 2 67 তে 2 30, এখানে 2 এর স্কোয়ার করলে এখানে দেখাচ্ছি করে আমি, 67/30 মাইনাস 67/30 তো এটা, হ্যাঁ এখানে 4 2 স্কোয়ার 4 আর এখানে 60 এর স্কোয়ার, তাহলে 1/15 ইন্টু 60, এইটাকে গুণ করব কত দিয়ে বল 100 দিয়ে,
15 × 60 আর 30-এর লসাগু কত হবে? দেখ 15 × 60 আর 30-এর লসাগু 30 দিয়ে দিয়ে দে, তাহলে কত হবে? 30×2 = 60 × 15 × 2 কমা দিয়ে 1, 15 দিয়ে 30, 900, 30 30-এ গেল 67 × 30 করলে হয় 3 7 21 কত হলো 2, 3 4 2 21 মাইনাস, এটা তো সেম আছে এখানে, তার মানে 1, এইটাকে 100 দিয়ে গুণ, তার মানে এই কেটে গেল এই কেটে গেল, তো 2009 ভাগিত 9, 9 2 18 হাত থাকলো 2, 9 2 18 হাত থাকলো 2, 9 3 27 পয়েন্ট। দেখে তো মিললো কি? 222 বলছে ওরা। 2009 আসেনি ওদের, তবে ডাইরেক্ট লিখে দিয়েছে ওরা 222.9 বলছে ওরা। 9 2 18, 9 2 18, 2 20, 9 2 18, 2 29, 9 3 27 আসছে তো 222 বলছে কেন ওরা? 3 7 21-এর 1 হাত থাকলো 2, 3 4 18, 2 20, ঠিকই তো আছে। যাক 223 পয়েন্ট যেটা আসলে 222.9 কেন আসছে? ওকে, কিছুটা কাছাকাছি আসলো, ব্যাপারটা বুঝতে পারলি কি? 223 পয়েন্ট কত আসবে? এটা 1, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলি? 223.2 আসবে। হ্যাঁ, ক্যালকুলেশনটা হয়তো কিছু ভুল হতে পারে, দেখে নিবি ক্যালকুলেটর করে, ঠিক আছে। কি করে করতে হয় সেটা বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে 3টা টেবিলেরই বুঝিয়ে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আজকে ভেদ মান আর পার্থক্য। এই অঙ্কটা করে নে তাড়াতাড়ি করে। কি করতে করতে দিব এই অঙ্কটা? না, কে না বললো? এই অঙ্কটা করতে দিব, একটা অঙ্ক আছে বইয়ে, একটু হোমওয়ার্ক গুলো লিখ আগে, হোমওয়ার্ক গুলো লিখ। সংক্ষিপ্ত 8-এর 3, 9-এর 1 2, 8-এর 3 লিখেছিস, 9-এর 1 2 লিখেছিস। আর আগের দিন কি দীর্ঘ কোনটা ছিল? 1-এর 1 ছিল শুধু নাকি? দীর্ঘের 1-এর 2-এরটাও করে নিবি। হ্যাঁ, তো করতে পারিস, 1-এর 2-এরটা করে নিবি, ঠিক আছে। দীর্ঘ 3 কটা হলো? থাক, দেখা হচ্ছে তোদের সাথে রবিবার, তাহলে একটাই, ঠিক আছে। এটা করে তারপরে যাবি, ছুটি।